বন্ধুরা, ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য একটা দারুণ খবর আছে। তো আমরা দেখে এসেছি দীর্ঘ 1 বছর, 2 বছর, 3 বছর ধরে কি পরিমাণে টিম ইন্ডিয়ার মধ্যে পলিটিক্স হয়েছে। অজিত আগারকার এবং গৌতম গম্ভীর মিলে নিজেদের ইচ্ছা মতো টিমটা যা ইচ্ছা তাই করেছে। তো একটা ভালো খবর হলো, নতুন সূত্র মারফত খবর, এখন এটা অফিসিয়ালি জানি না হবে কিনা, যদি হয় সেটা তো দারুণ ব্যাপার। আহ, যে খবর পাওয়া যাচ্ছে যে পরবর্তী প্রধান সিলেক্টর হতে যাচ্ছে ভিভিএস লক্ষ্মণ। ঠিক আছে, অজিত আগারকারের পরিবর্তে ভিভিএস লক্ষ্মণ হতে যাচ্ছে প্রধান নির্বাচক। তো এটা দারুণ খবর যদি হয়। আমরা চেয়েছিলাম প্রধান কোচ হোক টিমের, কিন্তু যদি প্রধান নির্বাচকও হয় সেটাও খুব ভালো খবর। তাহলে আহ, প্রচুর প্লেয়ার যারা দীর্ঘদিন বঞ্চিত হয়েছে, অন্তত ন্যায্য তারা বিচার পাবে, তারা তাদের পরিশ্রম অনুযায়ী টিমে চান্স পাবে। সবাই টিমে চান্স পাক পারফরমেন্সের ভিত্তিতে, কোনো রাজনীতি নয়, পারফরমেন্সের ভিত্তিতে টিমে চান্স পাক, এটাই এটা দারুণ খবর যে অজিত আগারকারের মেয়াদ শেষ হতে চলেছে এবং তাকে আর এক্সটেন্ড করা হবে না, মানে তার আর কোচ পদ আর বাড়ানো হবে না। তাকে এই পর্যন্তই থামতে হবে যা খবর। আর এবং প্রধান সিলেক্টর কমিটিতে যদি কেউ নির্বাচিত হয় সেটা হচ্ছে ভিভিএস লক্ষ্মণ, তার নামই জমা পড়েছে। তো এটা খুবই দারুণ খবর। প্রতিটা প্লেয়ার যেভাবে বঞ্চিত হচ্ছিল, সিনিয়র প্লেয়াররা সম্মান পায় না, ডোমেস্টিকে যারা ভালো ফল করছে তারা চান্স পায় না, আরসিবি আইপিএলে আরসিবি ভালো মানে চ্যাম্পিয়ন হওয়ার পরেও তো ভালো ভালো প্লেয়াররা টিমে চান্স পায় না, নিজেদের মতো করে টিম চালায়। যতটা দায়ী হচ্ছে গৌতম গম্ভীর, ততটাই দায়ী হচ্ছে অজিত আগারকার। যবে থেকে অজিত আগারকার এবং গৌতম গম্ভীর টিমের দায়িত্ব নিয়েছে, তো টিমের মধ্যে বিভিন্ন ধরনের প্লেয়ারদের মধ্যে মানে মানবিকভাবে বিভিন্ন রকমের প্রভাব পড়েছে তাদের কেরিয়ারের উপরে, তাদের পারফরমেন্সের উপরে চাপ পড়েছে। স্বাভাবিক খেলতে পারছে না কেউ। তো সব দিক বিচার বিবেচনা করে বিসিসিআইও সিদ্ধান্ত নিয়েছে, তা অজিত আগারকারের মেয়াদ আর বাড়ছে না। আগামী দিনে ভিভিএস লক্ষ্মণ প্রধান নির্বাচক হতে চলেছে, এটা দারুণ খবর।